Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. বা যে কোনো একটা বায়ারের জন্য হোক আমরা এই ধরনের 3 মিনিটের, আর ফেসবুকে কিন্তু আপনার কোনো ইয়ে নাই কি নাই, আপনি ধরেন একটা ভিডিও নিয়ে আসলেন, তবে আমি সেটা নিষেধ করব, যদিও এটা এরকম ভাবে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় না যে কোনো ভিডিও এনে আমি পোস্ট করতে পারবো না, বা আমার পণ্যর সাথে মিলে গেল আরেকজনের ভিডিও এনে আমি এখানে দিতে পারবো না, এমন কোনো রেস্ট্রিকশন নাই। তবে আমরা সেটা করব না, যেহেতু আমরা ফেসবুকটাকেও আস্তে আস্তে মানুষ যদি করতে পারে, এটা দিয়ে একটা ইনকাম কিন্তু প্যাসিভ ইনকাম কিন্তু আসবে আমাদের, অর্থাৎ মনিটাইজেশন যখন হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি ইনকাম কিন্তু ফেসবুকের চেয়ে বেশি ভাবে সম্ভব হচ্ছে ইউটিউব, যেটা আমরা নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ইউটিউব নিয়ে, আমরা নেক্সট উইকে ইনশাআল্লাহ ইউটিউব ধরবো। আর আজকে হচ্ছে ফেসবুক। তাহলে আচ্ছা, আমরা বেশি কথা না বাড়াই, কারণ আজকে ক্লাসটা এমনিও লম্বা হবে। ফিডব্যাক জানতে চাও, তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিডব্যাক জানতে চাওয়ার জন্য কি করতে হবে, খুব কম শব্দের মধ্যে যেন সে তার উত্তরটা দিতে পারে, সেজন্য আমরা কি করব, ক্রিয়েট পোল। ক্রিয়েট পোল একটা অপশন আছে, এটা আমরা ক্লাসে দেখাবো। ইউটিউবে ফেসবুকে যখন পেজ তৈরি করবো বা কোনো ভিডিও যদি তৈরি করার সুযোগ হয়, ভিতরে একটা অপশন থাকবে ক্রিয়েট পোল, এটা আপনারা যদি ঘাটাঘাটি করেন ভিডিও তৈরি করার সময় ক্রিয়েট পোলের একটা অপশন পেয়ে যাবেন। ক্রিয়েট পোলের মাধ্যমে আপনি একটা কোয়েশ্চেন করবেন যে আপনি এই পণ্যটা ব্যবহার করে খুশি, অখুশি, মানে ইয়েস নো, এইভাবে জাস্ট ইয়েসে ক্লিক করলে সেটা একটা আপনার কি হয়ে গেল, রিয়াকশন কাউন্ট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনারা এঙ্গেজ করতে পারবেন, এবং এটাতে কিন্তু কি হয়, আপনার পেজে যারা অলরেডি মেম্বার্স তারা খুশি হবে, বা তারা তাদের রিয়াকশনটা আপনাকে জানাতে পারবে, সরাসরি তারা নিজেরা এঙ্গেজ হতে পারবে। আচ্ছা, তাহলে এখানে একটা হচ্ছে গেল কি ক্রিয়েট পোল, আর একটা হচ্ছে ইনফোগ্রাফ ব্যবহার করা। আমরা অনেকেই দেখি বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন চ্যানেল আসলে বিভিন্ন পেজে বা গ্রুপে, যে একটা ছবির মধ্যে বিভিন্ন রকমের তথ্য দেওয়া আছে, এবং তথ্যের মধ্যে কোনো কোয়েশ্চেনও ঠিক ঠিক মানে যার টার্গেট হচ্ছে ইউজার জেনারেটেড, সে বিভিন্ন তথ্যের মধ্যে সে টার্গেট করতেছে তার গ্রাহকদেরকে। যে কোনো একটা কোয়েশ্চেন করে দিল ইনফোগ্রাফের মধ্যে, অর্থাৎ ছবির মধ্যে লেখা। ইনফোগ্রাফ অর্থাৎ অর্থই হলো এটা, যে কোনো একটা প্রোডাক্টের ছবি বা যে কোনো একটা ছবি দিল, সেই ছবির মধ্যে কিছু একটা লেখা দিল, যে লেখাটার মাধ্যমে সে হয়তো গ্রাহক থেকে তার ইনফরমেশনটা জানতে চাচ্ছে যে সে আপনি এটা নিয়ে খুশি কিনা, বা আপনি এটা আগে ব্যবহার করছেন কিনা, ইয়েস নো। অর্থাৎ যে কোনো ভাবে বায়ারকে, আপনার যে যারা আপনার পেজের ভিজিটর বা ইয়া আছে, আপনার সাথে যুক্ত লিঙ্ক আছে, তারা যেন এঙ্গেজ হয়, আপনার মূল টার্গেট হচ্ছে সেটা। ঠিক আছে, তাহলে ইনফোগ্রাফ হলো আরেকটা। প্রথমটা গেল কি পোলের মাধ্যমে, ভিডিও পোল, সেটা ভিডিওর মাধ্যমে আসবে। এটা একটু টাফ হয়ে যাবে আপনাদের জন্য, যেহেতু ভিডিও নিয়ে অনেকে আপনারা, আমি জানি এটা অনেকের মধ্যে একটু কাজ করে কম, ভিডিওটা বাদ দিতে পারেন, সমস্যা নাই। যদিও ভিডিওটা আপনারা বাদ আমি দিতে রিকমেন্ড